নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। যতক্ষণ পর্যন্ত না টেট ইস্যু নিয়ে নো টেট বিফোর আরটিই অ্যাক্ট এটা ঘোষণা হচ্ছে, ততদিন পর্যন্ত এআইপিটিএফের নেতৃত্বে সর্বভারতীয় স্তরে আন্দোলন চলবে। আজকে একটা অত্যন্ত বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল আরও বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংসদে, রাজ্যসভায় ঝড় উঠেছে এআইপিটিএফের বলিষ্ঠ পদক্ষেপ, সঙ্গে আপনার আমার প্রত্যেকের সহযোগিতা এবং বলিষ্ঠ পদক্ষেপ দরকার। তাহলেই এই ইস্যুর সমস্যার সমাধান হবে। আজকে এআইপিটিএফের সভাপতি বাসবরাজ গুড়িকর মহাশয়ের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম ভারতের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং প্রতিনিধি দল সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কর্মরত শিক্ষকদের ওপর যে টেটের যে রেট্রোস্পেক্টিভ প্রভাব সংক্রান্ত সমস্যা সেটা বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। সেই প্রতিনিধি দলের দাবি, এই পরিস্থিতিতে শিক্ষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েছে এবং তার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। এবং এই আলোচনা শিক্ষকদের ভবিষ্যৎ এবং শিক্ষাক্ষেত্রে গুণগত মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং মাননীয় শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে সমস্ত শিক্ষকের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে জানতে পারছি। অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে আজকে একটা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল দিল্লিতে তারা পৌঁছে গেছেন এআইপিটিএফের নেতৃত্বে যৌথভাবে ইউপিটিডব্লিউ এর সদস্য এবং কনভেনার ভাস্কর ঘোষ সহ আরও তার প্রতিনিধি দল চন্দন চ্যাটার্জি সহসভাপতি সহ আরও অন্যান্য নেতৃত্ব দিল্লিতে পদার্পণ করেছে। আগামীকাল 11ই ডিসেম্বর দিল্লি যন্তর মন্তরে একটা জবরদস্ত ধর্ণা কর্মসূচি হবে এবং প্রশাসনের একটা কড়া পদক্ষেপ গ্রহণ করছে দিল্লি প্রশাসন। শীতকালীন অধিবেশন চলছে, সেই কারণে অল্প জমায়েত করার লক্ষ্যে তারা প্রশাসনিক বাঁধন সেটাকে আরও শক্ত করতে চাইছে। এমত অবস্থায় এআইপিটিএফের একেবারে কড়া চ্যালেঞ্জ এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আপনারা এআইপিটিএফের সর্বভারতীয় সভাপতি সুনীল পাণ্ডে জি উনি রয়েছেন এবং সাক্ষাৎকার হয়েছে পশ্চিমবঙ্গ টিমের সঙ্গে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কালকে যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি তারা পালন করবেন এবং প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ডেপুটেশন কপি জমা দেবে। অবশ্যই সববার এই যে টেট রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যারা প্রভাবিত হয়েছেন প্রত্যেকের প্রবলেম সলভ হবে। তবে আমাদেরকে সবাইকে এআইপিটিএফকে জোরালোভাবে সমর্থন করতে হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এই যে সমর্থনটা সব দিক থেকে একেবারে বলিষ্ঠভাবে শিক্ষকদের সমর্থন করতেই হবে। এটা আবারও বলছি। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।